Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. হ্যালো বন্ধুরা, আমি রূপম। আজ আমরা একমাত্রিক গতি চ্যাপ্টার থেকে কয়েকটা অঙ্ক দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। টোটাল ডিস্টেন্স উইথ ভেলোসিটি v1 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 1/3 পার্ট গেছে টোটাল ডিস্টেন্সে। মোট যে দূরত্ব তার ডিস্টেন্সে 1/3 পার্ট গেছে 10 কিলোমিটারে, বাকি 1/3 পার্ট গেছে 20 কিলোমিটার পার আওয়ারে, বাকি 1/3 পার্ট গেছে 60 কিলোমিটার পার আওয়ারে। এবারে স্পিড বার করো, ফটাফট করে ফেলো। তো পারবে। এবারে স্পিড মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে আগের দিন আমি কোডটা করি কোনটা বল? আমি চলে গেলাম ওর এটা ওই কোডটা টুকে নেবো লাস্ট। ঠিক আছে, কোশ্চেন দেখেছো? একটু ছোট করে তাহলে তাহলে এই রাস্তাটা পুরোটা এস পার্ট, তাই তো? তাহলে তাহলে 3 ভাগে ভাগ করা হয়েছে রাস্তাটাকে। এটা 1/3 অফ এস মানে s/3, এটাও s/3, এটাও s/3। তাহলে এইটুকু পার্ট পুরো ডিসটেন্সটাকে কি 1 ধরছো? ওই তো এস ধরেছি। ও তাহলে s/3 করে 3টে পার্ট হয়েছে। তাহলে প্রথম পার্টটা গেছে কত ভেলোসিটিতে? v1 কত 10, পরের পার্টটা গেছে v2 তে কত 20, থার্ড পার্টটা গেছে v3 তে কত 60, এরকম গেছে। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স ভেলোসিটি জানি। ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স বাই টাইম। তোমার টাইম মানে কি? ডিস্টেন্স বাই ভেলোসিটি। তাহলে এভারেজ ভেলোসিটি মানে ভি এভারেজ মানে টোটাল ডিস্টেন্স এস, টোটালটা তো এস দূরত্ব বাই টোটাল টাইম জানি না, t1 প্লাস t2 প্লাস t3, তাই তো? তাহলে এটাকে যদি উপর তুলে দিই, এসটা তো উপরে থাকলো, নিচে t1 মানে কি হবে? টাইম মানে এখন কি বললাম? টাইম মানে হচ্ছে s1 ডিস্টেন্স বাই বাই ভেলোসিটি। v1। তাহলে ডিস্টেন্স বাই ভেলোসিটি, তাহলে t1 মানে হচ্ছে ছোট s1 ডিস্টেন্স, মানে s/3। প্রতিটা ডিস্টেন্স কত? প্রতিটা ডিস্টেন্স হচ্ছে s/3 করে, মানে s1টা তোমার s/3, s2টা তোমার s/3, s3টাও তোমার s/3। প্রতিটা ডিস্টেন্স হচ্ছে s/3 আর ভেলোসিটি হচ্ছে বাই 10, এটা বাই 20 বাই 60 এরকম। তার মানে আমরা এখানে ডিরেক্ট লিখবো s/3, এটা হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি, এটা হচ্ছে প্রথমটা টাইম, প্লাস আবার দ্বিতীয়টার ডিস্টেন্স বাই ভেলোসিটি হচ্ছে 20 ছিল তো? হ্যাঁ, তারপর একটা s/3 নিচে 60, এটা এটা করলে যা হবে। এবার এলসিএম করবো, এবার s/3 এগুলো সব নিচে চলে আসবে, তাই না? এটা হয়ে যাবে s/30, s/60, এটা s/6 3 6 180, তাই তো? বাকিটা নিজে রাখো। এবার কি করবো? এলসিএম করবো। তাহলে হয়ে যাচ্ছে কত হবে? উপরে এস আছে, 180 হবে। 180 হবে। এটা হবে 318, এটা হবে 3, এটা হবে শুধু এস। তাহলে উপরে উঠে যাবে এটা, তাহলে হয়ে যাবে এস ইন্টু 180, নিচে হয়ে যাবে 6 3 9 10, তাহলে এস এস কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 18 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলছে। টোটাল ডিসটেন্সটা কি 1000 মিটার? A train 500 মিটার লং ক্রসেস এ ব্রিজ অফ 1000 মিটার। 1000 মিটার একটা ব্রিজ আছে, এই ব্রিজটাকে ক্রস করছে কতক্ষণ? 10 সেকেন্ড। ফাইন্ড দ্য এভারেজ স্পিড অফ দ্য ট্রেন when it just cross the bridge. Average velocity of the train. 500 মিটার লম্বা ট্রেন, তাহলে কি এটা 1000 100? মিটার লম্বা ব্রিজ। এটা ছোটবেলায় পড়েছি আমরা, যে একটা ট্রেন যদি একটা ব্রিজকে ক্রস করে তাহলে কি করতে হয়? ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য হচ্ছে এতটা কিলোমিটার। মোট দৈর্ঘ্য হবে কত? সেটা টোটাল ডিস্টেন্স কত? ডিস্টেন্সটা হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, তাই না? 1500 মিটার। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, যেটাকে ট্রাভেল করতে হবে কতক্ষণে? টাইম হচ্ছে 10 সেকেন্ডে। একদম ছোটবেলারই অঙ্ক, এটা কোনো কিছু নেই। তাহলে ভেলোসিটি কত হলো? ডিস্টেন্স বাই টাইম, মোট ডিস্টেন্স বাই মোট টাইম। 150 কিলোমিটার পার আওয়ার।
কিলোমিটার কেন, মিটার পার সেকেন্ড। হ্যাঁ মিটার কিলোমিটার পার কোথায় সেকেন্ড। আর আওয়ার কোথায়? তাহলে হচ্ছে 150 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সাথে একটা করি, এটা ক্লাস 11 অঙ্ক। সাথে the displacement time graph of two bodies P and Q are straight line making angle 30 degree and 60 degree respectively with the time axis. Calculate the ratio of velocity P and Q. এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কি বলেছে, দুটো বডি পি আর কিউ, দুটো বডি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট একটা দিকে অ্যাক্সেস হবে, একটা দিকে টাইমটাকে আমরা এক্স অ্যাক্সেস নেবো, আর ডিসপ্লেসমেন্টটাকে আমরা ওয়াই অ্যাক্সেস নেবো। দুজনেই স্ট্রেট লাইন বানাচ্ছে এবং টাইমের সাথে একটা 30 ডিগ্রি কোণ করছে আর একটা 60 ডিগ্রি। ছবিটা কেমন আছে? এটা হবে, এটা হবে। হুম, তো গ্রাফটা হবে এরকম, এটা টাইম গ্রাফ, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট গ্রাফ বা এস, ডি দিয়ে লিখতে হবে, এস দিয়ে লিখতে হবে। এসটি গ্রাফ, এসটি গ্রাফের মধ্যে দুটো বলেছে অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে 30 ডিগ্রি কোণ করেছে, ঠিক আছে, আর একটা হচ্ছে 60 ডিগ্রি কোণ করেছে, ঠিক আছে। প্রথমটা ধরো পি পার্টিকেল, পরেরটা কিউ পার্টিকেল, কিউ পার্টিকেল, আর এটা হচ্ছে পি পার্টিকেলের জন্য। তো কি প্রশ্ন করেছে, पूछा क्या है, ক্যালকুলেট দ্য রেশিও অফ ভেলোসিটি পি আর কিউ, পি আর কিউ এর ভেলোসিটি রেশিও। প্রথমটা পি পরেরটা কিউ, হ্যাঁ প্রথমটা পি, প্রথমটা হচ্ছে 30 ডিগ্রিটা পি, ঠিকই লিখেছে, হ্যাঁ। তো এবার জিজ্ঞেস করেছে যে এদের ভেলোসিটি রেশিও কি। তো ভেলোসিটি মানে কি বলেছিল, S/T। ডিস্টেন্স বাই টাইম। এখানে কি, এখানে এখানে মানে হচ্ছে টেন থিটা, তাই না? ডিস্টেন্স মানে এস, এখানে যদি আমি একটা ট্রায়াঙ্গেল কমপ্লিট করে দিই তাহলে এটাই তো এস, আর এটা হচ্ছে আমার টি। তাহলে ডিস্টেন্স বাই টাইম মানে লম্ব বাই ভূমি, ওটাই তো টেন থিটা। তাহলে প্রথম পার্টিকেলটা পি পার্টিকেলটার ভেলোসিটি হবে, ভেলোসিটি অফ পার্টিকেল পি হচ্ছে 10 30 ডিগ্রি, তাই তো। আর ভেলোসিটি অফ পার্টিকেল কিউ হচ্ছে 10 60 ডিগ্রি, ব্যাস। এদেরই তো রেশিও বার করতে বলেছে, তাহলে 10, 1/√3:√3। হ্যাঁ, তাহলে ভেলোসিটি অফ পি ইজ টু ভেলোসিটি অফ কিউ হচ্ছে 10 কত, 10 30 মানে 1/√3 ইজ টু 10 60 মানে √3। তাহলে কি করবো এটা, এটাকে সিম্পলিফাই করলে কি হবে, √3 দিয়ে দুদিকে গুণ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 1 ইজ টু ওয়ান ইস টু √3 রুট √3 ওয়ান রুট থ্রি সরি √3। 1:3। অ্যান্সার আছে 1/3, একই জিনিস। রেশিওকে আমরা এইভাবে লিখতে পারি, ইস টু হিসাবেই লেখা উচিত, মানে আমার উত্তরটা অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত, এই ফর্মেটে রেশিও বলে দেওয়ার। অ্যাপ্লিকেশন অফ ব্রেকস, মানে ব্রেক কষেছে 1 মিনিট ধরে সময় লেগেছে ব্রেক কষার পরে থামতে গাড়িটা, বুঝতে পেরেছো? 54 কিলোমিটার/ঘন্টা বেগে গাড়ি ছুটছিল, ব্রেক কষারও 1 মিনিট পরে গিয়ে গাড়িটা পুরোপুরি থামলো। হোয়াট ইজ দ্য রিটার্ডেশন অফ দ্য ট্রেন, মন্দন কত জিজ্ঞেস করে, মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের ভ্যালুটা অটোমেটিক নিজে থেকেই নেগেটিভ আসবে, এটাই তোমার বুঝতে হবে যে অটোমেটিক নেগেটিভ আসছে। অলসো ফাইন্ড ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন আফটার অ্যাপ্লিকেশন অফ দ্য ব্রেক, মানে ব্রেক কষার পরেও ও কতখানি সাইড করে চলে গেছে, হ্যাঁ 1 মিনিটে কতটা, ব্রেক কষার পরে 1 মিনিটে কতটা সাইড করে চলে, এগুলো সব নাইনের অঙ্ক, নাইনে ছিল। চলো করি, কি বলেছে প্রথমে কি কি ডেটা দেওয়া আছে সেগুলোকে বল। দেখো এখানে দেওয়া আছে যে ভেলোসিটি অফ দ্য ট্রেন ডিস্টেন্সটা দেওয়া আছে, কিন্তু কোনটা? ভেলোসিটি অফ দ্য ট্রেন দেওয়া আছে 54 কিলোমিটার/আওয়ার, কিন্তু এতে কোনো অঙ্ক হবে না, কেননা বাকি ইনফরমেশন গুলোতে উম, হ্যাঁ এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটার পার সেকেন্ড কিভাবে কনভার্ট করে, 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই তো, 18 দিয়ে 3, তাহলে 15 মিটার পার সেকেন্ড। আগে এটা করে নিলাম, মানে এই ভেলোসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাকচুয়ালি এটা ভি না, অ্যাকচুয়ালি এটা এটা ইউ, কারণ এই ভেলোসিটি তো ছুটে ছুটে আসছিল, ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ, ঠিক আছে। চূড়ান্ত বেগ কি, চূড়ান্ত বেগ তো 0, কারণ ব্রেক করতেছে, ব্রেক করতেছে, আলটিমেটলি কি হয়ে গেছে, থেমে দাঁড়িয়ে গেছে, তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0। এই দুটো আমরা বুঝলাম। এবার ওর এই থামতে কত সময় লেগেছে, 1 মিনিট, তাহলে টাইম হচ্ছে 60 সেকেন্ড। এই কটা আমার কাছে ইনফরমেশন আছে।
এবার আমাকে জিজ্ঞেস করেছে মন্দন কত, তাহলে অ্যাক্সেলারেশন এই টার্মটা কোন, এই যে ইউ ভি টি দিয়ে কোন ফর্মুলার সাথে আছে, এই ফর্মুলার সাথে, ভি ইকুয়ালস টু ইউ টি, সরি ইউ ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি ফার্স্ট ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা জানি প্রথম, তো এখানে বসিয়ে দিই, এখান থেকে এ পেয়ে যাবো। ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 15, অ্যাক্সেলারেশন জানি না, টাইম হচ্ছে 60। তাহলে এই দেখো অটোমেটিক মাইনাস আছে, -15/60, তাহলে -1/4, 1/4 মানে 0.25। এই মাইনাসটা কি বোঝাচ্ছে, মাইনাসটা বোঝাচ্ছে রিটার্ডেশন, ঠিক আছে। এত কি ইউনিট কি হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের, এখানে মাইনাসটা বোঝাচ্ছে রিটার্ডেশন। তাহলে উত্তর লিখবে, উত্তর লেখার সময় মাইনাস দেবে না। তাহলে এখানে প্রথম উত্তরটা হবে যে 0.25 মন্দনে আসছিল, বা দ্য রিটার্ডেশন ইজ 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, দুবার নেগেটিভ বলবো, রিটার্ডেশন যখন কথাটা বলছি তখনই আমি নেগেটিভ বলে দিচ্ছি কথার মধ্যে দিয়ে। অ্যাক্সেলারেশন হচ্ছে পজিটিভ জিনিস, রিটার্ডেশন হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যান্সার লিখবে দ্য রিটার্ডেশন ইজ 0.25। হলো, তারপরে ডিস্টেন্স, ডিস্টেন্সটা আমার দুটো ফর্মুলা আছে, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে বসিয়ে দেবো। যেমন একটা আছে, একটা ফর্মুলা ছিল কি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন তুমি এ জানো, এর মান এখানে বসিয়ে দাও। ভেলোসিটি তো কি 0, ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল কত ছিল 15 স্কোয়ার ইন্টু 2 ইন্টু এটা কি এর ভ্যালু, মাইনাসে বসাতে হবে এখানে যেমন আছে, এর যা ভ্যালু সেই ভ্যালু অনুযায়ী বসাতে হবে, ইন্টু এস। ফর্মুলা সবসময় পজিটিভই বসাবে, ফর্মুলা কখনো চেঞ্জ করবে না, নাহলে কনফিউশন হবে। এখানে সবসময় পজিটিভ বসাবে, এর ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ সেটা তোমাকে বুঝতে হবে, ফর্মুলা চেঞ্জ করবে না। অনেক সময় এরপরে নানা রকম স্কুলে নানা রকম জিনিস শেখাবে, বেশি জিনিস মাথায় ঢোকাবে না, যেমন বলছি তেমন করবে, কনফিউশন হবে নাহলে কিছু। ফর্মুলা সবসময় প্লাস, এর ভ্যালু কখনো প্লাস কখনো মাইনাস, এর ভ্যালু যেদিন প্লাস হবে সেদিন ওর নাম করণ, যেদিন নেগেটিভ হবে অন্য নাম। ঠিক আছে, এখান থেকে এস বার করো। 450 বেরোচ্ছে। তাহলে এস হচ্ছে 225, এখান থেকে এটা 2 মাইনাস, ওদিকে চলে গেল, এর সঙ্গে গুণ হয়ে গেল 450 মিটার। ভেলোসিটিটা 0 কি করে হলো? হ্যাঁ, ভেলোসিটিটা 0 কি করে হলো? গাড়ি ব্রেক করলে থেমে যাবে না, ভেলোসিটি থাকবে না। ও তো ফাইনাল ভেলোসিটি, ভেলোসিটি না। ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ, ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, চূড়ান্ত বেগ। আচ্ছা, হয়ে গেল। তাহলে দুটো কথাই বেরিয়ে গেল আমাদের, তো মন্দন বার করতে। 2as বলেছে 50 সেন্টিমিটারও গেছে, তাহলে এটা 400, এটা 100, এটা আবার 100, তাহলে 100টা এদিকে এসে গেল 300/100 ইকুয়ালস টু এ, তাহলে এ হয়ে গেল 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কত নম্বর অঙ্ক ছিল, 9 নম্বর অঙ্ক। 10 নম্বর জন্য, স্টার্টিং ফ্রম রেস্ট অ্যান্ড আন্ডার কনস্ট্রাকশন অ্যাক্সেলারেশন অ্যান্ড অবজেক্ট কভার্স 400 মিটার, 400 হাফ এটি স্কোয়ার এটা। এবার ইউটা 0, যেহেতু প্রাথমিক থেকে শুরু হচ্ছে তাহলে এটা 0, তাহলে এস ইকুয়ালস টু শুধু হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে টোটাল টাইম, টোটাল টাইমে কত দূরে গেছে ও 400 মিটার, আর আমাকে বার করতে বলেছে T/2 টাইমে, এটা একটা ইকুয়েশন রেখে দিই। তো আমি মনে করছি T/2 টাইমে ও S1 দূরত্ব গেছে, ঠিক আছে, S1 দূরত্ব গেছে, ত্বরণটা কি থাকবে, তাহলে হাফ এ T/2 স্কোয়ার, কেননা অর্ধেক সময় গেছে। ইউটা কি বলে, ও ইউটা 0। হ্যাঁ, ইউটা তো 0, প্রাথমিক বেগ শূন্য। বুঝতে পেরেছো সেই কি বলছি, যে আরেকবার বলো। এই যে এখানে প্রথমে ফর্মুলাটা লিখলাম, হুম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এস ইকুয়ালস টু, হুম এখানে বলেছে ইউটা 0, অঙ্কটাতে বলে দিয়েছে কি বলেছে অঙ্কটা, যে স্টার্টিং ফ্রম রেস্ট, এই দেখো স্টার্টিং ফ্রম রেস্ট আন্ডার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আমি ধরে নিচ্ছি, আর স্টার্টিং ফ্রম রেস্ট যেহেতু স্থির অবস্থা থেকে যায় জন্য প্রাথমিক বেগ শূন্য, ইউটা 0, ঠিক আছে। তাহলে এখানে হুম ফর্মুলাতে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের মধ্যে ইউটা 0 যদি হয়ে যায় তাহলে ইউটিটা উড়ে যাবে, হুম শুধু হাফ এটি স্কোয়ার এসে যাবে, ঠিক আছে। তো এস ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার, যদি আমি টি সময় যাত্রা করেছি এটা আমি ধরে নিচ্ছি এ আমার ত্বরণ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, আর টি হচ্ছে টাইম, আর এসটা আমাকে বলে দিয়েছে অ্যাকচুয়ালি, এস এর ভ্যালুটা হচ্ছে 400। হ্যাঁ, বসে এস এর ভ্যালুটা আমাকে বলে দিয়েছে 400 মিটার, তাই তো। তাহলে
এটা কেন থাক, বসাতেও পারি এখন, না বসাতে পারি, আমরা পরের পার্টে দেখছি। এবার আমরা ধরে নিচ্ছি যে এবার ফার্স্ট পার্ট অঙ্কের শুরুতে বলে যায় এখন প্রথম পার্টে, যে প্রথম পার্টে কি বলে যায়, হাউ ফার ডাজ দ্য অবজেক্ট মুভ, তাহলে কি হাউ ফার ডাজ, সেকেন্ড ইকুয়েশনটা নিতে হবে? ওখানে এস ওয়ানটা বসাবো। হ্যাঁ, হাউ ফার ডাজ দ্য অবজেক্ট মুভ ইন হাফ দ্য টাইম। হাফ দ্য টাইম মানে আমি টোটাল টাইমটা কত হয়েছে টি, তাহলে হাফ টাইম হচ্ছে টি/2। তাহলে টি/2 সময় কত দূরত্ব গেছে, তো আমি মনে করছি টি/2 সময় s1 দূরত্ব গেছে, ঠিক আছে। আমি এটা মনে করলাম যে টি/2 সময় s1 দূরত্ব গেছে, তাহলে এটা ফর্মুলাটা এখন হয়ে যাবে, ইউটি তো এখনো থাকবে না কারণ যাত্রা শুরু তো শূন্য ছিল, তাহলে হাফ এ টি এর জায়গায় টি/2 বসিয়ে দেবো, তাহলে s1 দূরত্ব গেছে। আমি s1টাই বার করতে হবে, এটা আমার কোশ্চেন, s1টা কত। ঠিক আছে, তাহলে এখানটা আমি যদি এটাকে ভেঙে দিই একটু, তাহলে এটা হবে হাফ এ, এটা হয়ে যাবে টি² বাই 4। এবার এই এ টি স্কোয়ারটা, এখানে দেখো এ টি স্কোয়ারটা এখানে আছে, তো এটা মানে কি 2s, তাহলে এ টি স্কোয়ারের জায়গায় আমি 2s বসিয়ে দেবো, বুঝতে পারছো। এই যে এ টি স্কোয়ারটা, ওখানে যে এটাই এস তো টু ইকুয়াল এস টু হাফ এটি স্কোয়ার লিখেছে ওটাকে টু এস করে দিয়েছে। এই যে এ টি স্কোয়ারটা, এখান থেকে এ টি স্কোয়ারটা আমি লিখতে পারি তো 2s, হুম। আর এখানটা এই এ টি স্কোয়ারের জায়গায় আমি তাহলে এখানে, তাহলে এটা 1/2 আর এই 4 আর 1/2 মিলে 1/8 হয়ে গেল, ইন্টু এ টি স্কোয়ারটার জায়গায় 2s বসে যাবে। দেখো বুঝতে পারছো, তাহলে s/4 হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, এবার এস এর মান আমি জানি 400, এস এর মান তো জানি 400, তাহলে এটা হয়ে গেল s/4। তাহলে এস এর মান যদি যেহেতু 400, তাহলে 100, তার মানে অর্ধেক সময়ে কত দূরত্ব গেছে, 100 মিটার। এটাই আমার s1। ঠিক আছে, তাহলে তোমাকে 10 সেকেন্ড সময় দেওয়া হয়েছে, যদি তুমি অ্যাক্সেলারেশন নিয়ে চলো তাহলে প্রতি সেকেন্ডে তোমার গতি বাড়তে থাকবে, তার ফলে তুমি বেশি দূরত্ব অতিক্রম করো। ওই জন্য তুমি এখানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে ধরো 10 সেকেন্ডে তোমাকে যেতে বলা হয়েছে কোনো একটা জায়গায়, তুমি 10 সেকেন্ডে 400 মিটার দূরত্ব গেছো, কিন্তু 5 সেকেন্ডে তুমি মাত্র 100 মিটার গেছো। 5 সেকেন্ডে গেছিলে 100 মিটার, পরের 5 সেকেন্ডে তুমি 300 মিটার চলে গেছো। অ্যাকচুয়ালি প্রতি মুহূর্তেই বাড়ছে, এবং বাড়তে বাড়তে ওইটুকু টাইমে যত সময় বা যাবে তত বেশি বেশি তুমি দূরত্ব যাবে অ্যাক্সেলারেশনের মধ্যে। তাই জন্য প্রথম 5 সেকেন্ডে তুমি মাত্র 100 মিটার গেছো, নেক্সট 5 সেকেন্ডে তুমি 300 মিটার চলে গেছো, 3 গুণ। ঠিক আছে, টোটাল টাইমের কত পার্সেন্ট সময় লাগবে, ঠিক আছে, অর্ধেক দূরত্ব যেতে। হ্যাঁ তো, তাহলে ওটাকে s/2 করে হাফ এটি স্কোয়ার করে দেবো যেটা ফর্মুলাতে হ্যাঁ আছে। আগে তো অর্ধেক দূরত্ব মানে আমি জানি যে 200 মিটার, টোটাল ডিস্টেন্স কত তো জানি, টোটাল ডিস্টেন্স হচ্ছে এস হচ্ছে 400, তাহলে অর্ধেক দূরত্ব s/2, 200 মিটার। তাহলে এটা হচ্ছে তোমার এখন s2 ধরে নিচ্ছি, মানে এই দূরত্বটাই তোমাকে এখন যেতে হচ্ছে। তাহলে এই দূরত্বটা যেতে হচ্ছে কত সময়ে, আমি মনে করছি টি2 সময় যাচ্ছে, তাহলে s2 ইকুয়ালস টু হাফ এ টি2 স্কোয়ার। ঠিক আছে, যেটা কিনা টোটাল টাইমের কত পার্সেন্ট জিজ্ঞেস করে সেটা আমার পরে দেখছি, টি2টা আগে বার করি তারপর। তাহলে s2টা হচ্ছে 200 ইন্টু 2, অ্যাক্সেলারেশন কত ছিল, অ্যাক্সেলারেশন দেওয়া ছিল না তাই না? কনসেপ্ট ছিল এটা। এটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ছিল, শুধু এটাই ছিল, মানে অ্যাক্সেলারেশন কিছু দেওয়া ছিল না, অ্যাক্সেলারেশনটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা এটা থাক, এরকম টি2 স্কোয়ার, মানে এটাই হচ্ছে তোমার 400, মানে এটাই, এটা তোমার বেরোলো। এবার আরেকটা জিনিস ওখানে বেরিয়েছিল আগের বার, এ টি স্কোয়ারের কিছু একটা মান বেরিয়েছে, 2s, তাই তো, এ টি স্কোয়ার মানে 2s বেরিয়েছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে ঠিক আছে, দুটোকে ভাগ করে দাও, দুটো ইকুয়েশনকে ভাগ করো। তাহলে এ টি2 স্কোয়ার বাই এ টি স্কোয়ার করে দিলাম, তাহলে এ টি2 স্কোয়ার মানে 400 বাই নিচে এটা হচ্ছে 2 × 400, এস মানে তো 400, তাহলে 1/2, এখানে এ কেটে গেল। তাহলে এটা হচ্ছে টি2/টি ইকুয়ালস টু 1/√2, এটা হবে। ঠিক আছে, এবার কত পার্সেন্ট মানে কি, কত পার্সেন্ট মানে এই সেই ফর্মটাই এসছে, দেখো এটা আমি ইচ্ছা করে এই ফর্মটাই এনেছি, যে কত পার্সেন্ট, 20 টাকা 100 টাকার কত পার্সেন্ট, তাহলে 20/100 ইন্টু 100 এরকম করে দেবো। তাহলে টি2 সময়টা মানে অর্ধেক যেতে যে সময়টা লেগেছে, অর্ধেক রাস্তা যেতে মানে s2 রাস্তা যেতে যে সময়টা লেগেছে সেটা হচ্ছে টি2 সময়, সেটা টোটাল সময় যেটা কিনা টি তার কত পার্সেন্ট, মানে এটা এর সঙ্গে একটা জাস্ট 100 গুণ করে দিলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের রিকোয়ার্ড যে অ্যান্সার সেটা হচ্ছে টি2/টি ইন্টু 100% ইকুয়ালস টু 1/√2 ইন্টু 100%, এটাই আমাদের 1/√2।
ওটা 100% 1/√2 কে ক্যালকুলেটর মারলে হবে ডিডি হ্যাঁ ডিডি শুনতে পাচ্ছি না, এটা জোরে বল। হবে তাহলে 1/√2 কে ক্যালকুলেটর করলে কত হচ্ছে দেখো, শুধু 1/√2 0.7, হ্যাঁ 07, এটা হচ্ছে 0.707 আর দরকার নেই ইন্টু 100, তাহলে 100 ইন্টু করলে এটা হচ্ছে 70.7%, 70.7%, ঠিক আছে। তার মানে অর্ধেক রাস্তা যেতে তোমার 70% টাইম লেগে যাবে টোটাল টাইমটা, মানে 10 সেকেন্ড যদি টোটাল টাইম লেগে থাকে 7 সেকেন্ড লাগবে তোমার অর্ধেক রাস্তা যেতে। 400 মিটার দূরত্বে 200 মিটার যেতে তোমার 7 সেকেন্ড সময় যাবে, সেকেন্ড লেগে যাবে। মাত্র 3 সেকেন্ডে বাকি রাস্তা তুমি কভার করবে। প্রথম 7 সেকেন্ড লেগে যাবে তোমার অর্ধেক রাস্তা যেতে, মাত্র 3 সেকেন্ডে তুমি পুরো রাস্তাটা যাবে। অন পেনিট্রেটিং 1 সেন্টিমিটার উডেন ব্লক, বুলেট লুজেস হাফ অফ ইটস ভেলোসিটি, মানে একটা কাঠের মানে ব্লকের মধ্যে তুমি গুলি মেরেছো, সেই ব্লকের মধ্যে ভেদ করে গুলিটা ঢুকছে, ঠিক আছে, মানে দেওয়ালে কি ভাবতো তোমরা দেওয়ালে গুলি মেরেছো, দেওয়াল ভেদ করে গুলি ধরে ঢুকছে ভিতরে, ভিতর দিকে যখন গুলি ঢুকবে তখন কি হবে, নিজের গতিবেগ হারাবে, আস্তে 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 গতিবেগ হারাতে হারাতে ভিতরে গিয়ে আটকে যাবে গুলি। তো এটাই জিজ্ঞেস করেছে, অন পেনিট্রেটিং 1 সেন্টিমিটার অফ দ্য উডেন ব্লক, 1 সেন্টিমিটার ভিতরে ঢুকে পেনিট্রেট করে গুলি, লুজেস ইটস হাফ অফ দ্য ভেলোসিটি, 1 সেন্টিমিটার যাওয়ার পর ও নিজের ভেলোসিটির হাফ হয়ে গেছে, ঠিক আছে, 10 মিটার/সেকেন্ড বেগে যদি গুলিটা আসে তাহলে 1 সেন্টিমিটার যাওয়ার পর 5 সেন্টিমিটার হয়ে গেছে। হাউ ফার উড ইট পেনিট্রেট বিফোর ইট কাম টু রেস্ট, থেমে যাওয়ার আগে ও আরো কতটা যাবে, এটা জিজ্ঞেস করেছে। ওটা যদি আমি এখানে ছোট্ট করে আমাদের টোটাল ভেলোসিটি এটা এটা ধরো কাঠের ব্লকটার এক্সট্রাভিশন, গুলি ঢুকছে, তো এইখানে যখন গুলিটা টাচ করলো এটা হচ্ছে ভেলোসিটি, তখন কিছু একটা ছিল, কিছু একটা ভেলোসিটি ছিল, ইউ লিখছি সেটা। তো এইখান এটা ধরো এই পর্যন্ত 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার দূরত্ব আসার পরে u/2 ওর ভেলোসিটি হয়ে গেল u/2, আরো কিছুটা দূরত্ব আসার পরে আরো কিছুটা দূরত্ব আসার পরে ভেলোসিটি হয়ে গেল ফাইনাল 0, ঠিক আছে। তাহলে এখানে দুটো পার্ট অঙ্কটা ব্রেক করতে হবে, একটা হচ্ছে এই পার্টটা আর একটা হচ্ছে এখান থেকে একটা ঘটনা এখান থেকে একটা ঘটনা, দুটো, ঠিক আছে। তো প্রথম পার্টে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, ফাইনাল ভেলোসিটি হচ্ছে u/2, ঠিক আছে। তো ফার্স্ট কেস 1, ইনিশিয়াল ভেলোসিটি এখানে হচ্ছে ইউ আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে u/2, তাহলে ফর্মুলাটা কি হবে, u/2 স্কোয়ার ফাইনাল স্কোয়ার ইকুয়ালস টু ইনিশিয়াল স্কোয়ার প্লাস 2 a s, s মানে কত দূরত্ব গেছে, s মানে এখানে 1 সেন্টিমিটার, তাহলে এটা 1 সেন্টিমিটার। ফর্মুলা যদি আমি না বসে ডিরেক্ট ফর্মুলাতে বসিয়ে দিলাম ভ্যালুগুলো, এটা হচ্ছে চূড়ান্ত বেগ যেটা কিনা অর্ধেক হয়ে গেছে 1 সেন্টিমিটার যাওয়ার পর, এটা হচ্ছে প্রাথমিক বেগ, টোটাল ডিসটেন্স টোটাল না তো 1 সেন্টিমিটার রাস্তা যাওয়ার পরে কেটে হয়েছে, প্রথমে যেটা বলে দিন দেখো 1 সেন্টিমিটার যাওয়ার পরে ও গতিবেগ হারিয়ে অর্ধেক করে দিল, এটা হবে। এখান থেকে আমরা একটু এটাকে সিম্পলিফাই করে নিই, ঠিকই বলেছি, টোটালি হবে, এইটা তো হাফ হচ্ছে, টোটালের হাফই তো হচ্ছে, মানে যেটা গিয়েছে হাফ ওইটা, ওটা তো গতিবেগ ওর সঙ্গে দূরত্ব কিছু, দূরত্বটা 1 সেন্টিমিটার। টোটাল দূরত্বটার মধ্যে 1 সেন্টিমিটারই তো গেল এই হাফ টাইম, মানে হাফ এই গতিবেগে টোটাল দূরত্ব 1 সেন্টিমিটার গেল, এটা না ওই গতিবেগে ছবিটা যায়নি, এখানে গতিবেগটা তো আস্তে আস্তে কমছে, কমতে কমতে 1 সেন্টিমিটার সেটাই তো, যখনই গেছে মানে ওর টোটাল গতিবেগটা যে হাফ, ডিস্টেন্সটা আছে তার ওটাই মধ্যে হ্যাঁ 1 সেন্টিমিটার যে গিয়েছে সেটাই বলছে, হ্যাঁ। হাফ যে হাফ গতিবেগ নিয়ে তো 1 সেন্টিমিটার। না হাফ গতিবেগ নিয়ে 1 সেন্টিমিটার যায় না। গতিবেগটা ফিক্সই না, আস্তে 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 কমছে, কোনো গতিবেগ নিয়েও যাচ্ছে না, তোমাকে এটা বুঝতে হবে, মানে ওর গতিবেগটা এক ফিক্সই না, সেন্টিমিটার গিয়ে হাফ হয়েছে। না কন্টিনিউয়াস কমছে, কোনো পয়েন্টে ওর গতিবেগ ফিক্স নেই। তাহলে ওটা কমতে কমতে গিয়ে তারপর কি u/2 হয়েছে, ওটা হাফ হয়েছে? হ্যাঁ হ্যাঁ তাই তো হয়, তুমি যখন গাড়িতে গাড়ি চালাও তোমার গতিবেগ ফিক্স থাকে না, না, তুমি সঙ্গে ব্রেক সঙ্গে মারো তো বা হাফ হয় না। না ওরকম ভাবে হয় না, আস্তে হুম, আস্তে কম, সময়ের হুম। সাথে সাথে কিছু একটা সময় গেছে, কিছু একটা সময় লেগেছে 1 সেন্টিমিটার ও ভেদ করে ভিতর দিকে ঢুকেছে ওই সময়টা ধরে, তাতে ওর গতিবেগ যা ছিল প্রথমে কিছু সময় পরে সেটা u/2 হয়ে মানে গেছে। টাইমের সাথে ডিস্টেন্সটা কমছে, হ্যাঁ টাইমের সাথে ডিস্টেন্স ডিস্টেন্স বাড়ছে, টাইমের ডিস্টেন্স সাথে বাড়ছে কিন্তু। ভেলোসিটি কমছে। হুম। আচ্ছা তাহলে এখানে এটা u²/4 ইকুয়ালস টু u² প্লাস 2a, এখান থেকে এর ভ্যালুটা পেয়ে যাবো 2a ইকুয়ালস টু u²/4 মাইনাস u², তাহলে এটা হয়ে যাবে
মাইনাস 3 u² / 4 2a, তাই তো, -3/8 u², এটা হচ্ছে 4। অ্যাক্সেলারেশনটা পেলাম। এবার এই ফিক্স কি জিনিস, অ্যাক্সেলারেশনটা একমাত্র এর মধ্যে ফিক্স আছে, বারবার একই অ্যাক্সেলারেশন নিয়ে ও যত দূরই যাবে না কেন একই অ্যাক্সেলারেশন, এবং অ্যাক্সেলারেশন যে নেগেটিভ সেটা আমার অঙ্ক বলেই দিচ্ছে, মানে ধীরে ধীরে কমছে, রিটার্ডেশন হচ্ছে, ঠিক আছে, মন্দন হচ্ছে। তো আস্তে আস্তে এর পরের পার্টটা কি জন্য কি হবে, পরের পার্টটা চূড়ান্ত বেগ শূন্য, ফাইনাল ভেলোসিটি জিরো, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে যেখান থেকে ও যাত্রা শুরু করেছিল সেটাও ইনিশিয়াল এখন ইউ বাই u/2টা, টু হয়ে যাবে। প্লাস 2a, এসটা এখন জানি না, এটার নাম আমি দিয়ে দিলাম। আমি মনে করছি যে প্রথমে এস অঙ্কের ওয়ান। শুরুতে লিখে দিতে হবে যে, মনে করি s1 বা s ড্যাশ দূরত্ব যাবে, কোশ্চেনের শুরুতে লিখে দিতে হবে যে, মনে করি লেট s1 বি দা রিকোয়ার্ড ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এখান থেকে বের করুন s1টা কি হবে, তাহলে এর জায়গায় ভ্যালুটাকে বসিয়ে দিলে এখান থেকে বেরিয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে u²/4 প্লাস 2 ইন্টু এর জায়গায় -3/8 u² ইন্টু s1, তাহলে এখানে 4 দুটো সেকেন্ড তো। সেকেন্ড ফেজ। নেক্সট পার্ট, এটা হচ্ছে -u²/4 -3/4 u² ইন্টু s1, এই মাইনাস পার্টটাকে পুরো আমি তুলে এই পারে নিয়ে চলে আসছি, কারণ এই পারে তো 0 আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গেল 3/4 u² s1 ইকুয়ালস টু u²/4, তাহলে u² উড়ে গেল, নিচে 4 উড়ে গেল, তাহলে পড়ে থাকছে হচ্ছে s1 ইকুয়ালস টু 1/3, এটা অ্যান্সার। আর এখানে যেহেতু অঙ্কটা একটাই যেটা দেওয়া আছে যে 1 সেন্টিমিটার ভিতরে গেছে, তাহলে ওই একটাকে যেহেতু আমরা একই লিখেছিলাম, তার মানে আমরা পুরো অঙ্কটাকে সিজিএস সিস্টেমে কনসিডার করে নিয়েছি, তার মানে s1 এর যেটা 1/3 বেরোচ্ছে সেটা সেন্টিমিটারে বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে উত্তর হবে 1/3 সেন্টিমিটার, মানে বুলেটটা আরো 1/3 সেন্টিমিটার ভিতরে গিয়ে থেমে যাবে, এটা পরীক্ষা আছে। মিটার পার হ্যাঁ, সেকেন্ড কমে গেল। এবার বলে দিয়েছে যে গুলিটা 1000 মিটারে আসছিল, 1000 মিটার/সেকেন্ডে আসছিল, আমার প্রথম তাই ধাক্কা যেই লাগলো সঙ্গে সঙ্গে ওর হয়ে গেল 800, আবার যে তাহলে ধাক্কা ওটা লাগলো হয়ে গেল ইনিশিয়াল 600। ভেলোসিটি ইনিশিয়ালটা 1000 1000 মিটার বলে পার দিয়েছে, সেকেন্ড। হ্যাঁ বলে দিয়েছে, ইফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ বুলেট ইজ 1000 মিটার, এটা বলে দিয়েছে, বলেছে যে এই যে ইফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ বুলেট ইজ 1000 মিটার, ক্যালকুলেট দ্য রেশিও অফ থিকনেস অফ দ্য নস, ঠিক আছে। তো এই থিকনেস বলতে কি ডিস্টেন্সটা? থিকনেস মানে কতটা মোটা পার্টগুলো, এই যে আমি ধরো এখানে যে এঁকেছি কার্ড, কাঠগুলো মোটা, এই কিন্তু যে ওটাতে এই যে মানে যতটা গ্যাস এটা, ওটাই তো তাহলে মানে বুলেটের ডিস্টেন্স। হ্যাঁ যতটা থিকনেসটা থিকনেস, কিন্তু এই থিকনেসের রেশিও বার করতে হবে, যে কার্ড কার্ড দুটো, কার্ড দুটো এরকম আলাদা আলাদা রাখা নেই, মানে দুটোকে একসাথে চিপকে রাখা আছে সেটা না, মাঝখানে ট্রাভেল করেনি কিছু, মাঝখানটা ফাঁকা নেই, দুটোকে আটকেই রাখা আছে একসাথে, মানে প্রথম তাহলে তো বাক্সের। ওটা তো ডিস্টেন্সটাই, মানে গুলিটা মানে 200 মানে হ্যাঁ হ্যাঁ, প্রথমে যেটা ডিস্টেন্সই তো বার ধাক্কা করবো, খেলো। ডিস্টেন্স। হ্যাঁ। তো প্রথম ব্যাপারটা কেমন হয়েছে, ব্যাপারটা হয়েছে এরকম যে 1000 মিটার/সেকেন্ডে আসছিল, এসে প্রথম হিট করেছে, ওর ভেলোসিটি এখানে হয়ে গেছে ফাইনাল ভেলোসিটি 1, যেটা হয়ে গেছে 800 মিটার/সেকেন্ড, কিছুটা দূরত্ব গেছে তার জন্য এটা হয়েছে ভিতরে, দেন আবার আবার হিট করেছে এই তলে এসে, সেখানে হিট করার ফলে আবার যখন বেরিয়েছে গুলিটা এখান থেকে, তখন এটা আরো হয়ে গেছে 600 মিটার/সেকেন্ড। তো আমি মনে করছি প্রথম যে কাঠটা সেটা D1 মোটা ছিল, পরের কাঠটা D2 মোটা ছিল, ঠিক আছে, এটা ছিল, তাহলে D1 রাস্তা ক্রস করার সময় ওর গতিবেগ 200 কমে গেছে, আর D2 রাস্তা ক্রস করার সময় আরো 200 গতিবেগ কমে গেছে, ঠিক আছে। তাহলে প্রথমটার জন্য, প্রথম কেসটার জন্য ফর্মুলা কি লিখবো, ফাইনাল ভেলোসিটি হচ্ছে, ফাইনাল ভেলোসিটি 1000 ছিল 800 হয়ে গেছে, ফাইনাল ভেলোসিটি প্রথম কেস, ফার্স্ট কেস, কেস 1, ভেলোসিটি ফাইনালি 800 হয়ে গেল, ছিল কত 1000 প্লাস 2a, এস কত কত দূরত্ব গেছে জানি না, আমি D1 ধরে নিয়েছি, তাই তো। এখান থেকে বার করবো, এটা একটা ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কি হবে, আরেকটা ইকুয়েশন হবে কেস 2 থেকে, যে 600 হয়ে গেছে, কেননা 1000 থেকে 800 হয়ে গেছিল, 800 থেকে আরো 200 কমে 600, 600² এটা হয়ে যাবে 800² প্লাস 2a/d2, এটা 2 নম্বর ইকুয়েশন হবে। এবার দেখো দুটো আননোন, দুটো ইকুয়েশন, এখানে এটাকে আমাকে এলিমিনেট করতে হবে, সেম আছে, তাই তো। তাহলে কি বার করবো আগেরটার আমরা মতো, 2 নম্বর ইকুয়েশনটা কি এই কম্পেয়ার করবো? AD1 বার করলো, এখান থেকেও AD2 বার করবো, করে দুটোকে ভাগ করে দেবে, ব্যাস আগে একই রকম। তার মানে এখান থেকে বার করবো
AD1 বার করতে হবে, 2AD1টাই বার করো পুরো। এখান থেকে আমরা লিখছি 2AD1, যেটা মানে হচ্ছে এটা ওদিকে চলে গেল 800 স্কোয়ার মাইনাস 1000 স্কোয়ার, এটা 2AD1। আর এখান থেকে 2AD2 বার করো, যেটা কিনা 600 স্কোয়ার মাইনাস 800 স্কোয়ার। এবার দুটোকে জাস্ট ভাগ করে দাও, তাহলেই তো এটা এলিমিনেট হয়ে যাবে। আর D1 D2 দিয়ে রেশিও হয়ে যাবে। আমাকে D1 D2 বার করতে বলেনি, আমাকে বলেছে D1 D2 অনুপাত কত, বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে D1/D2 হয়ে যাবে, এটা হয়ে যাবে উপরে 800 স্কোয়ার মাইনাস 600 স্কোয়ার, নিচে 600 স্কোয়ার মাইনাস 800 স্কোয়ার। এই সরি, উপরে 1000 ছিল, ওটা 1000। এটা কর। দেখো উপরেরটাও ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে, নিচেরটা ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে, দুটো থেকে মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাসই হয়ে যাবে। এগুলো কি হবে? A+B-B যোগ হোক স্কোয়ার ময়, এসব কিছু করবো না। 800 প্লাস 1000 1800, আর 800 মাইনাস 1000 মাইনাস 200, আবার 600 প্লাস 800 1400, 600 মাইনাস 800 মাইনাস 200। এটা তো কেটে যাবে, এটাও কেটে যাবে, এটা কাটলে 9/7 হয়ে গেল। 9/7, তার মানে অ্যান্সার হচ্ছে dx/dt করবো আমাদের। কি হবে বলো, এটা ডেরিভেটিভ করলে 2a t to the power 1 মাইনাস 3b t to the power t square। এটা ভেলোসিটি। এবার অ্যাক্সেলারেশন বার করবো, দেখি আরেকবার ডেরিভেটিভ করবো। d2x dt2, এটাই তোমার অ্যাক্সেলারেশন, এটাই হচ্ছে। আবার ডেরিভেটিভ করলে 2a শুধু পড়ে থাকবে মাইনাস 6bt। এটা হয়ে যাবে 6bt। এবার অ্যাক্সেলারেশনটা বলেছে যে 2 সেকেন্ডে বার করতে, তাহলে অ্যাক্সেলারেশনটা এট টাইম 2 সেকেন্ড। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 2a মাইনাস, এখানে টি এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে 2 6 দুগুণে 12t, 12b। তাহলে এটা অ্যান্সার তোমার। ফার্স্ট 3 সেকেন্ড, প্রথম 3 সেকেন্ডে 180 মিটার গেল, 1 সেন্টিমিটার গেল, অ্যান্ড 220 সেন্টিমিটার ইন দ্য নেক্সট 5 সেকেন্ড। পরের 5 সেকেন্ডে 220 সেন্টিমিটার গেল। হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অ্যাট দ্য এন্ড অফ 9 সেকেন্ড? 9 নম্বর সেকেন্ডের শেষে ওর ভেলোসিটি কত হবে? পার্টিকেলটা পার্টিকেলটা মোশনে ছিল আগে থেকে। পার্টিকেল ইজ ইন মোশন অ্যালং এ স্ট্রেট ট্র্যাক, ঠিক আছে? তো কিছু একটা গতিবেগ নিয়ে ছিল, মানে ওর একটা প্রাথমিক বেগ ইউ ছিল। তো প্রাথমিক বেগ ইউ ছিল, প্রাথমিক বেগ একটা ইউ ছিল, যেটা আমরা জানি না, ঠিক আছে? তো এই 180 সেন্টিমিটার যাওয়ার পরে ওর একটা গতিবেগও তৈরি হয়েছে, তখন চূড়ান্ত গতিবেগ ধরো v1 গতিবেগও তৈরি হয়েছে, ঠিক আছে? এবং ওর অ্যাক্সেলারেশন কিছু একটা আছে, সেটা আমরা জানি না, এতগুলো কিছু আমরা জানি না। এগুলোকে, এই তিনটাকে আমাকে সলভ করে আনতে হবে। তো প্রথমে আমাকে এই কোয়েশনটা লিখি। ইকুয়েশনটা কি হবে? আহ, দূরত্ব মানে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার, ঠিক আছে? দূরত্ব কত? 180 সেন্টিমিটার। প্রাথমিক বেগ জানি না, টাইম কত? 3 সেকেন্ড গেছে। হাফ ত্বরণ জানি না, 3 সেকেন্ড গেছে জানি। তাহলে এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। এটা যতটা করা যায় করে রেখে দাও। 180 cu প্লাস 9/2 a, এটা 1 নম্বর ইকুয়েশন। 2টাকে এলসিএম করে ওইদিকে পাঠিয়ে দিলে তো হবে। হ্যাঁ 2টাকে এলসিএম করে তারপর ওইদিকে পাঠিয়ে দিলে হ্যাঁ, তো হবে। তুমি 3 দিয়ে সবাইকে ভাগও করে দিতে পারো। 3 দিয়ে ভাগ করে দিলে 3 6 18 u, এটা 3u, আর 2 দিয়ে গুণ করে দিলে 3/2u। দেন তুমি 2 দিয়ে গুণ করে দিলে 120। ও এখানে আবার ইউ করতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে এ ছিল, এটা তো এ, তাহলে 120, এটা 2u প্লাস 3a। এরকম একটা ইকুয়েশন আছে মোট কথা। যতটা সিম্পলিফাই করা যায় করে রাখতে হবে, তো কি যায় আসে না, না করলে হবে। পরে আমরা দেখে নেবো কোনটা কি দরকার। আমার ওটা তাহলে 360 +60 + 9 হয়েছে। এরকম আছে নি 120 ইকুয়ালস টু 2u তুমি প্লাস ওটা মধ্যে 3। তাহলে কমন নিয়ে নিয়েছো। হ্যাঁ 3 কমন নিয়ে নিয়েছি সবার থেকে।
3 দিয়ে কেটে দিয়েছি সবাইকে, ও হ্যাঁ, তাহলে 3 কমন নিলে তাই আসবে। ঠিক আছে? এটা একটা হলো। পরের পার্টটার জন্য আবার করবো, পরে নেক্সট পার্টটা কি বলেছে, 220 সেন্টিমিটার গেছে, তাহলে 220 হচ্ছে এস, মানে এত দূরত্ব কতক্ষণে গেছে, 5 সেকেন্ডে। এটা হচ্ছে ইউটি আবার প্লাস হাফ এটি স্কোয়ার। এবার টি এখানে হচ্ছে ইউটা, এখন আর ইউ নেই এখানে অ্যাকচুয়ালি, এটা U1 লিখতে হবে, কেননা মানে এটাকে আমরা যদি জার্নিটাকে ব্রেক করি তাহলে এখানে বুঝতে পারবে যে প্রথম ও গেল, প্রথমে ইউ গতিবেগ নিয়ে গিয়ে ও কিছু একটা গতিবেগ এখানে লাভ করেছে, ধরো V1 180 সেন্টিমিটার, যখন ও দৌড়াচ্ছে তখন ওর কিছু একটা কিছু ত্বরণ আছে, তো কিছু একটা ত্বরণের ফলে এখানে নতুন একটা ভেলোসিটি হয়ে গেছে। এইখান থেকে যখন ও আবার 220 সেন্টিমিটার যাবে, তখন এইটা তো আর ইউ নেই, এখন ওর ইউ হয়ে গেছে V1টা, তাহলে এখানে এসে ওর V2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগে এই V1টা আমাকে বার করে নিতে হবে, বা তুমি যদি বলো যে এটাকে V1 নাম দিয়ে কনফিউশন হবে, তাই জন্য এটাকে আমি U1 নাম দিচ্ছি। ইউ থেকে পরের স্টেপে গিয়ে U1 হয়ে গেল, তাহলে U1টা হচ্ছে ইউ এরই চূড়ান্ত বেগ আছে, তাহলে U1 হচ্ছে ইউ প্লাস এটি, তাই তো? এটাও তো তাহলে ইউ, U1টা তাহলে V হ্যাঁ প্রাথমিক, হ্যাঁ চূড়ান্ত বেগ ওটা। হ্যাঁ অ্যাক্সেলারেশন সেম, সেটাই তো, অ্যাক্সেলারেশন সেম না হলে অঙ্ক বার করা যাবে, প্রত্যেক স্টেপে যদি অ্যাক্সেলারেশন আলাদা হয়। তাহলে এখানে এ আমি জানি না, টাইমটা জানি, এখানে প্রথম প্রথম ক্ষেত্রে কত ছিল, এখানে 3 সেকেন্ড, তাহলে এখানে টাইমটা 3 সেকেন্ড, তাহলে 3 এ, তাহলে ইউ প্লাস 3 হচ্ছে U1 সেকেন্ডে তো 5 প্রথম পার্ট, এইটুকু আসার জন্য আমাকে তো U1টা বার করছে, সেকেন্ড পার্টটা আমি যেতেই পারছি না, কারণ U1 সেকেন্ড পার্টটা এখানে, এটা ইউ হবে না, এটা U1 হবে যদি আমি ভাবি, বুঝতে পেরেছো? সেকেন্ড পার্টটাতে ওটা ইউ হবে না, ওটা U1 হয়ে যাবে, কেননা ও যেখানে যেখান থেকে সেকেন্ড পার্টটা শুরু করছে সেখানে ওর গতিবেগটা U1 হয়ে যাচ্ছে, তাহলে এটা ওখানে 3 কেন হলো, এটা 5 সেকেন্ড দিয়েছে সেকেন্ডে। ওটা তো পরের পার্টটায় 220-তে তো এখনো ঢুকেইনি। ও ওটা তাহলে 220 তে। হ্যাঁ 180 সেন্টিমিটার হাঁটার জন্য যেটা টাইম লেগেছে সেটা 3 সেকেন্ড লেগেছিল, তো এবার U1-এ এবার এলাম, এবার আমরা 220-তে ঢুকবো, তাহলে U1টা বেরোলো কত, U1টা বেরোলো ইউ প্লাস 3 এ, তাহলে U1 এর জায়গায় বসিয়ে ইউ প্লাস 3 এ ইন্টু টাইম এখানে 5 সেকেন্ড 220-র জন্য, প্লাস হাফ এ 5 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ইউ প্লাস 3 এ ইন্টু 5, গুণ করে দেবো, 2 দিয়ে গুণ করলে এত, তাহলে এটা হয়ে যাবে 5-এর জায়গায় এটা 10 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এ ইন্টু 25, বা ঘুরিয়ে লিখি 25, নিচের টুটাকে সবাইকে দিয়ে দিয়েছি ওদিকে এলসিএম করে, তারপর 10 দিয়ে গুণ করে ভেঙে দিই পুরো ব্যাপারটাকে, 10 ইউ প্লাস 30 এ, 30 এ প্লাস 25 এ 30 55 তাই না, 440, এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। দেখো দুটো ইকুয়েশন, দুটো আননোন, ফটাফট সমাধান করে দুটো বের করে গেল, এই একটা বাক্স আর এই একটা বাক্স, তুমি দুটোকে সমাধান করে ফেলো, এখানেও 5 দিয়ে ভাগ করা যাবে সবাইকে, ঠিক আছে করে নিতে, এটা 5 দিয়ে ভাগ করলে 200, 5 দিয়ে ভাগ করলে 88, 5 দুগুণে 10, 5 11, এটা হবে সিম্পলেস্ট ফর্মটা, 2u প্লাস 11 হবে, আর উপরে ওটা এই দুটোকে সলভ করতে হবে। মাইনাস হ্যাঁ অপনয়ন করো, করে ইউ আর এর মান বের করো, সমাধান করে ইউ আর এর মান বের করো। দেখতে পাচ্ছ 2 ইউ কেটে যাবে, মাইনাস করলে হুম, তাহলে এখানে লিখে দিই 2u প্লাস 3 এ, এখানে 120 মাইনাস করে দাও, এটা উড়ে গেল, -32/7 বেরোচ্ছে এই। এটা মাইনাসে 8, 2, 9, এইটা 9, 9 10 11 12, আর এটা হচ্ছে -8 তাহলে 4, প্রথম মাইনাস 32/7 3 এ 8 কিভাবে, সরি। কেন 120 তে 120 বাই ফার্স্ট এটা ছিল ঠিক করে বসিয়ে 120 120 ইকুয়াল টু 2u প্লাস 3 এ, হুম, এই সাইডে ছিল তো 80,
এটা মাইনাস যদি হয় তাহলে 32 শুরু হয়েছে দেখো আসবে ঠিকই আছে তোমার ঠিক এইটা তো focus মাইনাস হচ্ছে। আমার ওটা অ্যাক্সেলারেশনটা -32/8 আসছে। এরকম আমি তো দেখি। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক এখানে তো এটা হ্যাঁ 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 ঠিক আছে একদমই এটা হবে না আমার মাইনাসে আসছে, হ্যাঁ মাইনাস আসবে answer, ঠিক আছে এই ইকুয়ালস টু -4 মানে -4। হ্যাঁ, 20 এক্সপ্রেশন হচ্ছে এত তাহলে সেন্টিমিটার -4 করে পার দেবো। সেকেন্ড ঠিক আছে এবার ইউটা বার করো এর ভ্যালুটা বসিয়ে দিয়ে যে কোনো একটা ইকুয়েশনে কি ছিল 2u প্লাস 11a ইকুয়ালস টু 88 তাহলে ইউ হচ্ছে 88 মাইনাস 11 ইন্টু -4 তাহলে 66 মিটার স্যার। 44ই হচ্ছে মানে 22 না ওটা তো মাইনাস প্লাস হয়ে যাবে সরি তাহলে 88 আর 44 যোগ করে দেবো কত হচ্ছে 8 4 12 8 4 12 13 132 132 কে 2 দিয়ে ভাগ করলে 66 ইউ হচ্ছে 66 সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে তোমার প্রাথমিক বেগ বেরিয়ে গেল ত্বরণ বেরিয়ে গেল তো তোমাকে জানতে চাওয়া হচ্ছে 9 সেকেন্ড পরে কি হবে ঠিক আছে 9 সেকেন্ড পরে বেরোতে কি হবে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি তাহলে ভেলোসিটি কত জানি না প্রাথমিক বেগ কত জানি 66 ত্বরণ কত -1 -4 -4 টাইম হচ্ছে 9 তাহলে কত হচ্ছে 66 মাইনাস 36 30 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মিটার না সেন্টিমিটার পার সেন্টিমিটার ছিল